আজকে ক্লাসটা টোটালি কাউন্টলেস ক্লাস। তো এখানে দেখবেন আমার এখানে কিছু নাম আসতেছে, হ্যাঁ? এগুলো হচ্ছে কি শর্টকাট কি। আমি যদি কোনো কিছু লিখিও আপনাদের এখানে মানে আমাদের কাজ করার সময় না আমাদের অনেকগুলো ধরনের শর্টকাট কি প্রেস করতে হতে পারে। মানে ডিজাইন করার সময়। এখন ধরেন আমি অনেক কিছু চাপ দিচ্ছি। অনেক কিছু অনেক সময় দেখা যাবে না। আমি অনেক সময় কিছু ক্লিয়ারলি বলতেও পারবো না। তো আপনাদের স্ক্রিনে সবসময় কি হবে? এটা অটোমেটিক শো করতে থাকবে। আমি দেখেন আমি যাই লিখবো তাই আসবে। আমি যদি ২ টা ৩ টা একসাথে প্রেস করি, হ্যাঁ, স্পেস প্রেস করে শিফট প্রেস করলাম ওটাও আসবে। আমি যা ৩ টা ৪ টা মানে যাই প্রেস করব, যেভাবে প্রেস করব প্রত্যেকটা কাজের সময় এটা অটোমেটিক আপনাদের এখানে কি হবে? শো হবে। তো এটার কারণে যদি আপনার ক্লাস বুঝতে ডিস্টার্ব হয় ওইটাও জানাবেন। আবার যদি এটার কারণে আপনার ক্লাসে প্রফিট হয়, আমি যদি কোনো ক্লাস এটাকে অ্যাভয়েড করে থাকি সেক্ষেত্রে আমাকে জানাবেন, এটা আমি অন করে দেব। ঠিক আছে? এটা আপনাদের বোঝার ক্ষেত্রে। এরপর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখানে সবসময় কি গ্রিন দেখতে পাচ্ছেন, মাউসটা গ্রিন রিফ্লেক্ট করতেছে। আমি এগুলো বলবো আমি কোথায় কি ক্লিক দিচ্ছি, কোন কোন বাটন চাপ দিচ্ছি আমি বলবো। বাই এনি চান্স যদি আমার মিস যায়, এটা আমাদের এখান থেকে এর জন্যই সেট করা, যাতে অন্তত আপনারা কালারটা দেখেও বুঝে ফেলতে পারেন যে কি গ্রিনটা মানে তো লেফট বাটন ক্লিক করছে, রাইট বাটন ক্লিক করছে। আর রেডটা মানে হচ্ছে কি কি আমি লেফট বাটন ক্লিক করছি, এবং ব্লু মানে হচ্ছে কি আমি মাউসের হুইলটাকে ক্লিক করছি। ক্লিয়ার এই জিনিসটা? এটা আমাদের একটু জানতে হবে। আচ্ছা, সো এখানে আসি। এটা হচ্ছে আমাদের ক্লাস মডিউল। হ্যাঁ, তো আপনাদের তো আমাদের এখানে ২ দিন করে ক্লাস হবে না, ১ দিন করে ক্লাস হবে। আমি এটা একটু লং করে নিব, এটা বলছিলাম ফ্রাইডে ক্লাস। হ্যাঁ, তো ক্লাস তখন একটু বাড়বে, কারণ আমি ১ সপ্তাহের মধ্যে আমি ১ মাসে যদি শুধু ৪টা সপ্তাহে ক্লাস নিই, ২ ঘন্টা করে নিলেও এটা আমার হবে না। হয়তো আপনাদের ১টা ২টা সপ্তাহ আমার একটু বেশি যেতে পারে, এটা তো আপনাদের কোনো সমস্যা হবে না। আবার এগুলোর জন্য কোনো এক্সট্রা পেমেন্ট নিব না। ঠিক আছে? তো আশা করি এটা আপনাদের তেমন কোনো ক্ষতি করবে না। সো দেখেন আমাদের মডিউল 1, এটা তো হচ্ছে কি আমি টেক প্যাকের ফান্ডামেন্টাল, এখানে ইন্ট্রোডাকশন টু টেক প্যাকটা কি আমি একটু দেখে আসি। আমি আমার বিহেন্স এর প্রোফাইলে যাই। আমি এই লিঙ্কটা আমাদের গ্রুপে মানে ক্লাস গ্রুপে শেয়ার করতে বলতেছি। ওকে, একটু ওয়েট। আমি শেয়ার করে দিলাম লিঙ্কটা। হ্যাঁ, আপনারা এখানে এগুলো দেখতে পারবেন। আর আপনারা ক্লাস ভিডিও কিভাবে দেখবেন না দেখবেন এগুলো মানে কি লিঙ্কের ড্রাইভ করে দিয়ে দিব। আজকে আমাদের এখান থেকে দিয়ে দিবে, ওই ড্রাইভটাতে ক্লিক দিলে আপনারা এখান থেকে সবসময় ক্লাস ড্রাইভটা দেখতে পারবেন। আজকের ক্লাসটার পর সবকিছু আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে। এখন বলেন আগে, সবার আগে একটা জিনিস মানে আমি এখানে টেক প্যাক নিয়ে আলোচনা করার আগে যেটা সবার আগে আমার জানতে হবে, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এক্সেল এবং ভেক্টর ম্যাজিক, এই 4টা সফটওয়্যার সবার পিসিতে ইনস্টল করা আছে কিনা, অথবা ল্যাপটপে ইনস্টল করা আছে কিনা। যদি কারো ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন, ওরা আপনাদেরকে সবগুলো সফটওয়্যার দিয়ে দিবে, ইনস্টলের ভিডিও দিয়ে দিবে। বাই এনি চান্স যদি আপনারা ইনস্টল করতেও না জানেন, করতেও না পারেন, তাদেরকে বলবেন, তারা আপনাদেরকে শিখিয়ে দিবে আপনারা কিভাবে এটা ইনস্টল করবেন। বুঝতে পেরেছেন আমার কথা? সো ভাই আমার হচ্ছে ইনস্টল আছে দুইটাই, ফটোশপ আর ইলাস্ট্রেটর। হ্যাঁ, থাকলে কোনো সমস্যা নাই, না থাকলে আমাদেরকে জানাবেন। অ্যাডোব ইলাস্ট্রেটর, আমি আবার বলতেছি অ্যাডোব ইলাস্ট্রেটরও লাগবে, অ্যাডোবে ফটোশপও লাগবে, এক্সেল শিটও লাগবে, এবং ভেক্টর ম্যাজিক এটাও লাগবে। আহ, আমার হচ্ছে ভেক্টর ম্যাজিক আর এক্সেল শিটটা নাই ভাই। আচ্ছা, মানে মাইক্রোসফট এক্সেল নাই? না, এটা হলে আপনার থেকে মাইক্রোসফট অফিস ইনস্টল করতে হবে। হ্যাঁ, এটার জন্য মাইক্রোসফট অফিস ইনস্টল করতে হবে। এটা নাই আপনার কাছে, যেটা দিয়ে না, না, এক্সেল নাই ভাই। এক্সেল ইনস্টল করে রাখতে হবে। এক্সেল যে কোনো জায়গা থেকে আপনি ইনস্টল করতে পারবেন, এটা খুবই ইজি। আর যদি তাও না পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, ওরা আপনাকে ফাইল সহ কোথা থেকে কি করবেন না করবেন সবকিছু দেখিয়ে দিবে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, কারণ এই 3টা সফটওয়্যার লাগবেই। আমরা এক্সেলে কিন্তু কাজ করব না, কিন্তু এক্সেল থেকে কাজ ইনপুট করে সফটওয়্যারে নিয়ে আসব। আচ্ছা, তো সফটওয়্যার ইস্যুটা আমি জানাই দিলাম, কারো কোনো সমস্যা হলে জানাবেন। আর আপনাদের সবাইকে মনে হয় পার্সোনালি আমাদের এখান থেকে একটা মেসেজ দেওয়া হয়েছিল, যেখানে একটা ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে হচ্ছে গিয়ে আমরা ক্লাসগুলোতে প্রবলেমে পড়লে কিভাবে কিভাবে সাপোর্ট নিব ওই জিনিসগুলো দেওয়া আছে। তারপর আমাদের নামগুলো কিভাবে চেঞ্জ করবো ওগুলো দেওয়া আছে। এই হচ্ছে গিয়ে বিষয়। এখন আসি টেক প্যাকের বিষয়টাতে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে টেক প্যাক।
এখানে গেলেই পাবেন। সো টেক প্যাকে অ্যাকচুয়ালি অনেক ধরনের ইনফরমেশন থাকে মূলত। আমি এখানে আগের দিক দিয়ে টেক প্যাকটা এখন অনেকে কিন্তু এখানে অনেক এক্সপার্ট আছেন, যেমন আমাদের ভাইয়া একজন অনেক এক্সপার্ট। হ্যাঁ, উনিও অনেক ভালো করছেন, যেহেতু উনি অনেক দিন ধরে কাজে আছেন, অনেক বছর ধরে কাজে আছেন। কিন্তু এখানে অনেকে একদম নিউ। সো আমার অ্যাকচুয়ালি এখানে মোটিভটা রাখতে হবে একদম, মানে যারা কিছুই পারে না ওদেরটা সহ চিন্তা করে। আমি আস্তে আস্তে অ্যাডভান্সে যেতে পারবো, আমি ডিরেক্টলি অ্যাডভান্সে যেতে পারবো না। এই যে এখানে যে কাপড়টা দেখছেন এটা কিন্তু রিয়েল না, এটা ক্লোথ 3D তে ডেভেলপ করা। হ্যাঁ, তো এখন টেক প্যাকের ডিজাইন এখানে দেখেন কভার মধ্যে কিন্তু ক্লোথ 3D এর কাজও আসছে। তার মানে এখানে না যে কি আমরা টেক প্যাকের কোর্সের মধ্যে আমরা হচ্ছে কি ক্লোথ 3D শিখতে পারবো। হ্যাঁ, টেক প্যাকের জায়গায় কিন্তু এরকম হচ্ছে কেন? হ্যাঁ, কিন্তু এখানে আমরা ক্লোথ 3D না, কিন্তু টেক প্যাকের মধ্যে আমাদের এই যে ক্লোথ 3D তে যাওয়ার আগে এই টেকনিক্যাল স্কেচটা দরকার হয়। অনেকগুলো গার্মেন্ট এই ধরনের টেকনিক্যাল ডিটেইলিংটা প্রপার ভাবে করার, মানে করার পরেই ডিরেক্টলি কি করে ডিজাইনে চলে যায়, কাজ করার জন্য চলে যায়। এখান থেকে আমার এটা ইলাস্ট্রেটর ফাইল দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারবেন। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে কি জাস্ট এখানে আমার এটা হচ্ছে কি টেকনিক্যাল স্কেচ ফ্ল্যাট। তো এইভাবে কভার গুলো দেখাবো। তারপর এখানের মধ্যে হচ্ছে কি আমার কি কি ইনফরমেশন দিতে হয় এটা থাকবে। তো এগুলো জাস্ট বেসিক, এখানে অনেকগুলো ইনফরমেশন, এটা খুবই বেসিক লেভেলের একটা টেক প্যাক। হ্যাঁ, তারপর হচ্ছে কি সাইজ স্পেক্টের সময় আমি সাইজ স্পেক্টটা তো আপনাদেরকে গ্রেডিং এর বিষয়টা দেখাবো। এখানে তো ডিরেক্টলি প্যাটার্ন করে দেখানো সম্ভব না, বাট আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে কি বোঝানোর চেষ্টা করব আমার তরফ থেকে হচ্ছে কি প্যাটার্নটা কিভাবে করা হয়, কোন কোন স্পেক কোন রিজনের জন্য কোন ধরনের সাইজ স্পেক্টর দরকার, কোন গার্মেন্টের জন্য কি দরকার এটা। তো এটা তো জাস্ট একটা 5 পকেট ডেনিম। এখন ধরেন যে কি না আমি 5 পকেট ডেনিম করলাম না, আপনারা আমাকে নিচ থেকে বলবেন হ্যাঁ যে কি আমাদেরকে এই গার্মেন্টটা নিয়ে করান। আপনাদের নিজেদের যদি কোনো গার্মেন্ট জন্য কোনো কাপড়ের ইয়া থাকে, রিকোয়ারমেন্ট থাকে যে কি টি শার্টই না এটাই না, আমাদেরকে এটা দিয়ে কাজ করান, যে কোনো একটা গার্মেন্টের আমাকে জাস্ট ছবি দিলেই হবে। আমাকে জাস্ট ছবি দিবেন, আমি ওটার A to Z নিয়ে সবকিছু করাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবং কোর্সের সিলেবাসের বাইরেও আপনার যে ধরনের কোয়েশ্চেন থাকে আপনি সবগুলো করবেন, সেটা ক্লাস চলাকালীন সময়ও করবেন। টেক প্যাক রিলেটেড, হ্যাঁ, টেক প্যাক রিলেটেড সবকিছু করবেন, আমি সবকিছুর আনসার দেবো। তাহলে আপনারা এক্সট্রা আরো বেশি কিছু আমার তরফ থেকে আমি কি দেখাতে পারবো। সো এখানে অনেক ধরনের টেকনিক্যাল স্কেচের সিস্টেম থাকে, টেকনিক্যাল ড্রয়িং এর সিস্টেম থাকে, আমরা জিনিসগুলো স্পেসিফিক ভাবে শিখবো। তো টেক প্যাক মানে এটা না যে কি শুধু আমি এখানে আমার গার্মেন্টটা ডিজাইন করব। আমার সাইজ লেভেল কেয়ার, হ্যাঁ সাইজ লেভেল আছে, কেয়ার লেভেল আছে, এগুলোর ডিজাইন আছে, প্যাকিং এর ডিজাইন আছে, ফোল্ডিং ইনস্ট্রাকশনের ব্যাপার আছে। হ্যাঁ, তো বিয়ম শিট এটা জাস্ট এতটুকুর মধ্যে শেষ, বাট আমরা হচ্ছে কি ফুল আরেকটা হচ্ছে কি একদম ডিটেলে শিখবো। এখানে হচ্ছে কি কি যেহেতু কোনো প্রিন্ট ইউজ হয় নাই, হুইস্কারিং এর কোনো বিষয় নাই, রাবিং এর কোনো বিষয় নাই। হ্যাঁ, হ্যাঁ, তো অল ইভেনের কোনো বিষয় নাই, এগুলোর যেহেতু কোনো বিষয় নেই আমি ওই জন্য ওগুলো দিই নাই। বাট এখানের মধ্যে হচ্ছে কি তারপর স্টিচ ক্লাসের বিষয় আসবে, সিম ক্লাসের বিষয় আসবে, অনেক কিছু আসবে আরো। এরপর হচ্ছে গিয়ে আমি যদি এখানে প্রিন্ট ইউজ করে প্রিন্টের সাইজটা কতটুকু, প্রিন্টের প্লেসমেন্টটা কতটুকুতে যাই বসবে, সব কিছুর স্পেসিফিক কিন্তু লিস্ট দিতে হবে। তারপর এখানে যে কাপড়টা ইউজ করছি, ওয়েস্ট ব্যান্ড ইউজ করছি, এটা কি ফেব্রিক ইউজ করব, এখানে লুপটা কি ফেব্রিক ইউজ করব, বাটনটা কি হবে, সেলাইটা সুতাটা কি হবে, সবকিছু কিন্তু এখানে আসবে। এটা কিন্তু আমি বারবার বলতেছি এটা কিন্তু বেসিক একটা টেক প্যাক। হ্যাঁ, এটা অ্যাডভান্স কোনো টেক প্যাক না, এটা খুবই বেসিক, এটা ফার্স্ট স্টেপের জাস্ট টেক প্যাক। অ্যাডভান্স গুলো এখানে আমাদের বায়ারের অনেক ধরনের একটু প্রবলেম থাকে, যারা প্রফেশনাল সেক্টর অলরেডি আছেন তারা জানেন। তো সে কারণে আমরা এগুলো কি করতে পারি না, শেয়ার করতে পারি না। হ্যাঁ, সো এরপর আপনাদের যদি এখানের মধ্যে মনে হয় যে কি না আমাদের এখানে আরেকটা জিনিস আপনার একটু অ্যাড করে দেন এই ক্লাসটার মধ্যে, এই মডিউলগুলোর মধ্যে একটু জিনিস এটা অ্যাড করে দেন, তাহলে আমরা ওটা দেখো। যেমন দেখেন আমার এখানে কিন্তু দেয়া আছে ফান্ডামেন্টাল, হ্যাঁ, এখানে সব ডিটেলস দেওয়া আছে। এরপর হচ্ছে কি নেট নেট গার্মেন্ট ট্যাগ প্যাক ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো নেটের মধ্যে কি হয়, আমরা নেটের মধ্যে হয়তো আমি এখানে টি শার্টে দেখাতাম, আপনি যদি চান যে কিনা টি শার্ট ছাড়া নেটের মধ্যে অন্য কিছু নিয়ে দেখান, নেটের ফেব্রিকেশন নিয়ে বিষয়গুলোকে ডিটেলিং করেন। হ্যাঁ, তারপর এখানের মধ্যে হচ্ছে কি যে গার্মেন্টটা ডেভেলপ করব ওটার জন্য আমরা আবার প্রিন্ট ডিজাইন ফর প্রোডাকশনে করব। তো এটার আবার স্ক্রিন প্রিন্ট যদি করি, এই স্ক্রিনটা কিভাবে ডিজাইন করব ওটা করব। তারপর এটার যদি আমরা এওপি করি, এওপি এওপি এর প্যাটার্নের কিছু সিস্টেম থাকে ওটা করব। হ্যাঁ, আবার হচ্ছে কি আমরা ওটার ওভেন যদি করি, ওভেনের জন্য যেটা করতে হবে ওটা করব। অনেক ধরনের প্রিন্টিং প্যাটার্ন আছে, ফর্মুলা আছে, আমরা এগুলো সবগুলোকে অ্যাপ্লাই করব। আবার সবগুলোর হচ্ছে কি
আমাদের ইয়া কোডও দিতে হবে। আম, যেমন আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাই। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট, একটু দাঁড়ান, সফটওয়্যারটা ওপেন হোক। তো এখানে অনেকগুলো বিষয় আসবে, যেমন হ্যাঁ, তো এটাও কিন্তু কি আমরা যেটা প্যান দেখছিলাম ওই প্যান্টের একটা স্ট্রাকচার। হ্যাঁ, তো এখানে আমি যে সেটা স্কেচটা করছি, বাট এখানে কোথায় আমার হচ্ছে কি বারটেক হবে, জিপারটা কিভাবে হবে, জিপারের ভিতরে সিমটা কিভাবে হবে, ট্যাগ প্যাকে এগুলো কিন্তু আসতে হবে, এগুলো ডিটেলিং ড্রয়িং গুলো সবকিছু আসতে হবে। আপনি ডিজাইনার হিসেবে জাস্ট নর্মালি যেহেতু এটা 3D হবে না, টেকনিক্যাল স্কেচ হবে, তো টেকনিক্যাল ইনফরমেশনগুলো সবগুলো আসবে। যেমন এখানে এটা হচ্ছে কি, ধরেন এখানে যেহেতু 3টা নিডল দেখাচ্ছে, হ্যাঁ, তো আমার এখানে ইনফরমেশনে দিয়ে এটা দেখাতে হবে, হ্যাঁ, এটা কত নিডলের কত স্টেজ। তো এটা যদি আমি ফিট অফ দা আর্ম দিয়ে করতে হয় যতটুকু, তো 3 নিডল হলে এখানে হচ্ছে গিয়ে 3 নিডল, এটা 2 লুপার্স এর থ্রেড হবে, তাহলে কিন্তু 5 নিডল হবে। এসপি এটা কত দিব এটাও বলে দিতে হবে, কোন থ্রেড দিব এগুলোও বলে দিতে হবে, বারটেকটা কত হবে এগুলোও বলতে হবে। সবকিছুর ফুল টেকনিক্যাল ইনফরমেশন লাগবে। আপনি যত ডিটেল ইনফরমেশন দিতে পারেন টেক প্যাকে তত ভালো, আপনি তত ভালো ডিজাইনার। তো এটা হচ্ছে কি নর্মাল বিষয়। এখন আমি যেটা দেখাতে চাইছিলাম, সাপোজ ধরেন, হ্যাঁ, আপনাদের ডেস্কটপেও দেখবেন আপনাদের থেকে এগুলো থাকবে না। ধরেন এটা একটা রেড কালার আর কি, হ্যাঁ, তো আমি এখান থেকে ফাইলে গিয়ে হয়তো আমি এটার প্রপার্টিসটা যদি চেঞ্জ করে দিই, এটা সিএমএকে হবে, বাট এটার আপনি দেখবেন আমার একসাথে যদি সবগুলো কোড দরকার হয়, হ্যাক্স কোড থেকে শুরু করে সব ধরনের কোড যদি আমার প্রয়োজন হয়, আমি এখানে এটা পাবো না। এটার প্যান্টমটা আমার কি করতে হবে, এখানে যাব, এখান থেকে গিয়ে কোড বের করব, আবার এটাকে আমার গুগলে দিয়ে আমার এটার কি করতে হবে, প্যান্টম কোডটা বের করতে হবে, আবার প্যান্টম কোডটার সাথে এই কোডটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে, কারণ অ্যাকচুয়াল পাবো না। আর আমাদের এখানে অনেক কিছু আছে এমন যেটা কারণে আমরা এটা পাবো। যেমন হচ্ছে কে ধরেন আমি এখান থেকে স্ক্রিপ্টে গেলাম, আপনাদেরকে দিয়ে দিব আমি স্ক্রিপ্ট লঞ্চার, একটু ওয়েট, হ্যাঁ পেলাম, ওকে। সেগুলো আপনাদের এখানে এভাবে আসবে না, এটা আমার এখানে বলে এভাবে আসছে। তো এখানে ধরুন আমি এখন সার্চ করলাম কালার ইনফো, জাস্ট দেখেন ডবল ক্লিক দিলাম, হ্যাঁ, একটু ওয়েট, একটু টাইম নিচ্ছে। আচ্ছা, এটা এখন হয়তো একটু ডিস্টার্ব করছে। ওকে, সমস্যা নাই। যদি এভাবে প্রবলেম করে আমরা এখান থেকে যাব, আমাদের এখানে কালার ইনফো থাকবে, এভাবে ক্লিক দিলাম, দেখেন আমাকে আমার এখানে টুলস এমন কিছু আছে যেটা আমাকে কি করবে, সিওমকেও দিয়ে দিবে, 8 জিবিও দিয়ে দিবে, হ্যাক্সও দিয়ে দিবে, প্যান্টমটাও দিয়ে দিবে, হ্যাঁ। তো ধরো আমি এখানে প্যান্টমটা এখন কপি করলাম, আমি এখান থেকে গুগলে আসি, গুগলে আসলাম, আমি ধরেন এখানে এখন কোডটা লিখলাম, সার্চ করে দেখছেন অ্যাকুরেট কালার। তো আমার এগুলো বারবার করে ইয়া করতে হবে না, এখানে আমার এখানে অনেক ধরনের স্ক্রিপ্ট আছে প্রিমিয়াম, এগুলো আপনাদেরকে দিয়ে দিব, বাট এগুলো আপনাদেরকে এখনই দিব না, কিছু ক্লাস পরে আমি দিব। কারণ কিছু ক্লাস পরে এগুলো আপনাদের কাজ করতে খুবই সুবিধা হবে, ডিটেলিং গুলো করতে সুবিধা হবে। আমরা আগে একটু স্টেপ বাই স্টেপ ক্লাসগুলোকে একটু ওভাবে করে ন্যারেট করব, ন্যারেট করে নিজেকে একটু ওখানে স্কিলড করব, এই হচ্ছে গিয়ে বিষয়। তো ক্লাসের ভিডিওগুলো আপনাদেরকে ওভার ড্রাইভে আপলোড দিয়ে দেওয়া হবে, আপনাদেরকে টোটালি সব কিছু স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়া হবে, এবং হচ্ছে কি আপনাদেরকে কিছু প্রিমিয়াম রিসোর্স দিয়ে দেওয়া হবে। আমি একটু রিসোর্সগুলো দেখাই।
তো এখানে দেখতে পারবেন আমি এখানে ক্লিক দিচ্ছি, এখানে অনেক ধরনের স্কেচ পেয়ে যাবেন, অনেক ধরনের স্কেচ এখানে পেয়ে যাবেন, টেকনিক্যাল স্কেচগুলো, হ্যাঁ অনেকগুলো আছে এখানে। তো সবগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আবার এই স্কেচগুলোকে ধরেন আমি এখন ডেভেলপ করতে চাচ্ছি, হ্যাঁ এটাকে আমি চাচ্ছি, এটা একটা জ্যাকেট, আমি চাচ্ছি যে না এখানে এটার কোনো জয়নিং হবে না, আমি এখানে এটাকে এখান থেকে একটা ডিজাইন করে ডেভেলপ করতে চাচ্ছি। আমরা কাস্টমাইজ মানে যেটাকে বলে কাস্টমাইজ করে একটা ডিজাইনকে ডেভেলপ করা, আমরা ওটাও দেখাবো। হ্যাঁ আমি যদি ভুলেও যাই আপনারা আমাকে বলবেন, আমি স্টেপ বাই স্টেপ গুলোকে দেখাবো। ডিজাইন ডেভেলপ, কারণ টেক প্যাকে সর্বপ্রথম করতে হবে আমার ডিজাইন ডেভেলপ। ডিজাইন ডেভেলপ করার পর এখানে আমার কোথায় কি করতে হবে না করতে হবে সব কিছু। সো আমরা এখান থেকে হচ্ছে গিয়ে যদি এখানে প্যাটার্ন ওভাবে আসবে না, বাট হচ্ছে গিয়ে কি টেক প্যাকের যে ডিজাইনটা আমি ডেভেলপ করব, একটা আপনারা আমাকে একটা সাইজ বলে দিবেন, যে কোনো একটা সাইজ বলবেন, সাইজটা হতে পারে যে কোনো এজ বলে দিতে পারেন যে এই এজের মানুষের জন্য। ওইটার স্ট্রাকচার অনুযায়ী আমরা এটার যে যে সাইজ গ্রেডিংটা যেভাবে যে পোর্শনটা মানে এখানে হচ্ছে গিয়ে ধরেন আমার সেন্টার অ্যাক্রস ব্যাক কত দিতে হবে, হ্যাঁ শোল্ডার কত দিতে হবে, নেকের কলারেরটা কোন সাইজ দিতে হবে, প্যানেলগুলো কি দিতে হবে, হ্যাঁ মিডল প্যানেল কি দিতে হবে, তারপর এখানে হচ্ছে গিয়ে আমার স্লিভসের এখানে যেটা স্টিচ গেছে ওখানে এটা কি দিতে হবে, কাফ কি দিতে হবে, হ্যাঁ বটম মানে কি বটমের ওয়েস্ট ব্যান্ডগুলো কি দিতে হবে না দিতে হবে, কতটুকু সাইজ দিতে হবে, ওটা আপনাকে একটা আইডিয়া দিয়ে দিতে পারবো। এক্ষেত্রেও আপনার কি প্যাটার্ন নিয়ে আইডিয়া চলে আসবে, তবে প্যাটার্ন মোটামুটি জানা থাকলে ভালো। তো আশা করি এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আমাদের কি হচ্ছে বাটন জিপার এগুলো কি বানানো শেখানো হ্যাঁ হবে এর অবশ্যই ভিতরে? ওমা, এগুলো না বানালে কেমনে? আমি বললাম না শুধু গার্মেন্ট ডেভেলপ না, এখানে আপনাদের লেভেল, সায়েন্স লেভেল, কেয়ার লেভেল, ইনস্ট্রাকশন, এগুলো সব আসবে, সব জানতে হবে। আচ্ছা যদি ধরেন আমি তো সোয়েটার ফ্যাক্টরিতে হচ্ছে প্রোডাকশন সুইটার অফিসার ফুললি হিসেবে ফ্যাশন, জব সুইট করতাম। সুইটার মানে ওই ফুললি ঐশী ফ্যাশন। ফ্যাশনে জব করতাম। আচ্ছা, সুইটার মানে হচ্ছে গিয়ে আহ ফুললি ফ্যাশন আপনার ধরে। ও বলেন, আচ্ছা, সোয়েটারের কি টেকনিক ডিজাইন কি আমরা করবো নাকি এখানে, মানে আপনার যদি নাকি রিকোয়ারমেন্ট সেম থাকে, সব? আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে, আমি যে বললাম না আমার এখানে তো মডিউল দেওয়া আছে, মডিউলের বাইরে যদি আপনি মনে করেন যে কিনা আমাকে এটাও একটু দেখান, আপনি তখন এটা বলবেন, ওটাও দেখাবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা সেক্ষেত্রে সুইটার যখন আপনি শিখতে যাবেন, সুইটারে হচ্ছে কি কি আপনার নিটিং প্রসেসে হয়, ঠিক আছে, হ্যাঁ ওয়ান, হ্যাঁ, ওরা তো হচ্ছে হ্যাঁ যে জ্যাকেট নিটিং। হ্যাঁ নিটিং দিয়ে হয়। তো এটাকে ধরা হয় ফুললি ফ্যাশন। এখানে হচ্ছে কি আপনার আহ, সবগুলো, যেমন আমরা এখানে প্যাটার্ন কেটে কেটে করি, হ্যাঁ হুম। প্যাটার্ন আমরা তো আর ওইখানে নর্মালি, হচ্ছে শুধু মেশিন থেকে ডাইরেক্ট সরাসরি হ্যাঁ হচ্ছে সরাসরি বডি বের হয়ে যায়, বডি ডিরেক্টলি বের ফ্রন্ট হয়ে পার্ট যায়, ব্যাক পার্ট স্লিভ। হ্যাঁ বেড়ে যায় লিঙ্কিং মেশিন দিয়ে, তারপর লাস্টের দিক দিয়ে ধরেন হ্যাঁ, কলারটাকে একটা, লিঙ্কিং করে আর হ্যাঁ ফিনিশিং ডাইরেক্ট আমার ফিনিশিং। আইডিয়া আছে, আমি কাজ করছি আমি জানি। তো ওই জন্য আপনাকে আমি বলতেছি ফুললি ফ্যাশন আমার এটা। ছিল না, আমার ছিল না, আমি হচ্ছে অল্প টাকা স্যালারিতে ঢুকছিলাম জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, যে না মানে ভালো, লিঙ্কিং মেশিনটা কোনটা, জ্যাকাট কোনটা। হুম ভালো। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি কি ওই কাপড়ের, আবার হচ্ছে কি ওই কাপড়ে আপনার কোনো এওপি প্যাটার্ন পরে না, স্ক্রিন প্রিন্ট পরে না, ওটা ডিরেক্টলি হচ্ছে কি নিটিং করে করে ডিজাইন হয়, হ্যাঁ। তো এক্ষেত্রে হচ্ছে কি হ্যাঁ, নিটিং ডাইরেক্ট হচ্ছে ডিজাইনটা ওই যে নিয়ে আইডিয়াটা করা যাবে, হ্যাঁ কারণ ওখানে টেক প্যাক এত প্রিন্টিং এত কিছু পড়ে না। আর ওখানের মধ্যে হচ্ছে কি আপনার সুতা, যেহেতু আপনি মেশিন গুলো দেখছেন, সুতারও কিছু বিষয় আছে, কারণ এখানে মেইনলি হচ্ছে কি জিনিসটা হচ্ছে কি রোলিং হতেই থাকবে, রোলিং হতেই থাকবে। তো আশা করি আমি যতটুক জানি নিটিং নিয়ে মানে ফুললি ফ্যাশন নিয়ে, সুইটার গুলোকে ধরা হয় ফুললি হ্যাঁ। ফ্যাশন, আমি অতটুক পুরোটাই আপনাকে এখানে ইয়া করব, কিন্তু কোর্স প্ল্যানে যা আছে ওটা তো দেখাবোই, বাট এর বাইরে আপনার যেটা দরকার এটা আপনি আমাকে মনে করাই দিবেন, আমি এটা দেখাই দিব, আমি যতটুক জানি এটা নিয়ে, ঠিক আছে। কারণ ওকে, ঠিক আছে। কারণ হ্যাঁ, আমি ওকে। আপনাকে একটা জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে গিয়ে আমি বললাম না আমি ক্লো 3Dও পারি, আমি অপটিটেক্সও পারি, আমি সব মোটামুটি গার্মেন্টস লাইন আপে হ্যাঁ, সবকিছু আপনার পারি। সাথে তো আমার লাস্ট কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো আপনার আমি সাথে তো আমার সবকিছুই লাস্ট পারি, কথা কিন্তু হয়েছে। আমি সবকিছু পারি, কিন্তু আমি কখনো নিজেকে আমি দাবি করি না যে কি ক্লো 3D আমার প্রাইমারি স্কিল। যেমন মানুষের অনেক ধরনের স্কিল থাকে, প্রাইমারি স্কিল থাকে, সেকেন্ডারি স্কিল থাকে, তারপর ধরেন যে হচ্ছে গিয়ে কি বেসিক প্রফিসিয়েন্সি স্কিল থাকে। ধরুন আমি আমার স্কিলগুলোকে 3 ভাগে ভাগ করলাম। তো প্রোডাকশন, ডিজাইন ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কি কনস্ট্রাকশন, প্ল্যানিং, হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার মানে মেইন প্রোডাকশন স্যাম্পল ডেভেলপমেন্ট,
এই জিনিসগুলো আমার, তারপর হচ্ছে কি ফ্যাশন গ্রাফিক ডিজাইন, অ্যাপারেল গ্রাফিক ডিজাইনার, এগুলো হচ্ছে কি আমার একদম প্রাইমারি স্কিল। ক্লোথ রিডিং হচ্ছে কি আমার সেকেন্ডারি স্কিল। হ্যাঁ, আমি এক্সপার্ট হলেও ক্লোথ রিডিতে আমি কখনো ক্লোথ রিডিতে নিজেকে কি প্রাইমারিতে রাখবো, কারণ আমার যেটা একদম প্রাইমারি, যেমন ধরেন ক্লোথ রিডিতেও এসে আমাকে কেউ না কেউ বিট করতে পারবে, কারণ ওটা ওটা আমার সেকেন্ডারিটা আমি ওই জন্য রাখা। আমি ওটাতে খুব ভালো পারি, বাট এটাতে কেউ না কেউ আমাকে বিট করতে পারে, আমার থেকেও এক্সপার্ট আছে। বাট ফ্যাশন গ্রাফিক, অ্যাপারেল গ্রাফিক, এগুলোতে আমার কোনো ধরনের টেনশন নেই, কারণ এগুলোতে আমাকে যাই দিবে আমি এগুলো চোখ বন্ধ করে পারবো, কারণ এটাতে আমার এক্সপিরিয়েন্স সব থেকে বেশি। তো এটা হচ্ছে গিয়ে বিষয়। কিন্তু সবগুলোর এক্সপিরিয়েন্স যখন থাকবে, আপনি যে কোনো একটাতে ওই এক্সপিরিয়েন্স গুলো কাজে লাগে কি করতে পারবেন, ভালো করতে পারবেন। যেমন আমার এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সবগুলো আছে, আমি কিন্তু সবগুলোর কাজই করি। কিন্তু হচ্ছে কি কেউ এক্সপার্ট লেভেল হচ্ছে কি আমার কয়েকটাতে, এটা সবারই। যে দেখবেন যে ক্লোথ থ্রিডি খুব ভালো পারবে, ও কিন্তু অ্যাপারেল গ্রাফিক ডিজাইন ভালো পারবে না, প্রোডাক্ট ডেভেলপমেন্ট তেমন ভালো পারবে না, প্যাটার্ন তেমন ও ভালো পারবে না। আবার যে প্যাটার্ন করো কিন্তু ডেভেলপমেন্ট ভালো পারবে না, কারণ এগুলো এত বড়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এত বড়, এত কাজের চাপ, অন্য কিছুতে মন দিয়ে নিজেকে আগানো খুবই টাফ হয়ে যায়। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে?